জরিমানা করছে যে 3000 টাকা। জরিমানাটা করা হয়েছে আমার সামনে একটা প্রাইভেট গাড়ি ছিল, এর কারণে আমি ব্রেক মারছি, ওই গাড়িটা কিন্তু সরাই নাই। আমি ওর কারণে সরতে পারি নাই, আমার এসে পিছন থেকে আটকে আমার জরিমানা করে দিয়েছে। 40 লাখ টাকার গাড়ি রাখছে, জরিমানা করে নাই। আমরা যে 2 টাকার লোক, আমাদেরকে জরিমানা করে আর ডর মানুষ হচ্ছে, গরিবকে জুলুমি করে। মানে আপনার সাথে মোবাইল করে কথা বলেছি, সম্বন্ধে কথা বলতে পারছেন না? আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বললে ঠিক আছে, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার পরিচয় দিলাম, আপনি সেখানে একটু সম্বন্ধে কথা বলতে পারেন। জি অবশ্যই। আপনি মিটিংয়ে ছিলেন না? না, 6 মার্চে একটা মিটিং আমরা তো নতুন দিছি তো 10 জন ব্যক্তি বসার স্থান, তারপর আপনার টয়লেট ব্যবস্থা আমরা তাহলে আমি নতুন দিছি তো আমরা। ব্যাপারটা হচ্ছে আমি আপনারা বসে পড়ি, বলি জিনিসটা হচ্ছে যেখানে যত্রতত্র টার্মিনাল। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। কাউন্টার পাবেন, টার্মিনাল থাকবে, টার্মিনালে শুধুমাত্র কাউন্টার করবেন আপনারা, অন্য কোথাও কাউন্টার করতে দেওয়া হবে না। 2024 সালের 21 মাস সিদ্ধান্ত হয়েছিল যেখানে কাউন্টার মানে টার্মিনাল ছাড়া অন্য কোথাও কাউন্টার করলে সেই কাউন্টার যেন দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়। 1 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কেউ কাউন্টার সরায় নেই। ঠিক আছে, বাস দাঁড়িয়ে থাকা, যে কোনো বাস দাঁড়িয়ে থাকা। তো বাস দাঁড়িয়ে থাকার মূল কারণ হিসাবে আমরা চিহ্নিত করেছি যে একটি বাসের কাউন্টার দেখা যাচ্ছে মাত্র 50 মিটার দূরে দূরে অনেকগুলো কাউন্টার তৈরি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো একটি বাসের কাউন্টার থাকবে শুধুমাত্র টার্মিনালে, টার্মিনাল ব্যতীত অন্য কোথাও তাদের কোনো কারণে কাউন্টার করতে দেওয়া হবে না। এর পূর্বে বিআরটি এর উপস্থিতিতে জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে 2024 সালের 21শে মার্চের মধ্যে যত ধরনের কমিটি কাউন্টার আছে বা যত ধরনের এরকম মোবাইল কাউন্টার যেগুলো থাকে, এই কাউন্টারগুলো তারা সরিয়ে নেবে। এখন পর্যন্ত তারা সরিয়ে নেয়নি। এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালিত হয়েছে। যারা এরকম কাউন্টার রেখেছেন তাদেরকে বলতে চাই যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে আপনারা সেই কাউন্টারগুলো সরিয়ে নেবেন এবং জেলা প্রশাসনের যে উদ্যোগ নিতে চাচ্ছে সেখানে সহযোগিতা করবেন। যদি কোনো কারণে কাউন্টার আমরা পরবর্তী তার অভিযান চলবে, যদি দেখি যে এরকম কাউন্টার আরও আছে, আমরা আরও কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। আজকে সবাইকে সতর্ক করার জন্য আমরা নেমেছি এবং আমরা যেই কাউন্টারগুলো ছিল সেই কাউন্টারগুলো আমরা বন্ধ করে দিয়েছি এবং একই সাথে রাস্তার পাশে যদি কোনো ধরনের অবৈধ পার্কিং আমরা দেখি সেই ধরনের জরিমানা করা হচ্ছে, সেই ধরনের জরিমানা করা হবে। এই পদক্ষেপ এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা 3টা গাড়িতে জরিমানা করেছি, সামনে 3000, 4000, মোট 10,000 টাকা জরিমানা করা হয়েছে।